তারেক জিয়াকে বলতেছি, আপনি যদি আপনার মায়ের আপনার বাবার মানিজ্জত বাঁচাইতে চান তাহলে দল থেকে এই যে ছাপরি কর্মী, ঠিক আছে, ছাঁটাই কইরা দেন। আমার কথা শুনে যদি বিএনপির কোনো নেতা কর্মী, বিএনপির কোনো লোকজনের যদি মন খারাপ হয়, আস্তে কইরা ফাঁকে চলে যান ভাই, আস্তে কইরা ফাঁকে চলে যান। আপনাকে নিয়ে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে তারেক জিয়ার কাছে একটা মেসেজ থাকবে যে এত বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক আছে, ইতিহাস গড়া এত বড় একটা দল, আজকে 2025-এ আইসা এই দলের সুসময়ে আজকে এই দলের নামটা কারা খারাপ করতেছে ভাই? এদিকে তো ফোকাস দেওয়া উচিত। কারণটা কি হচ্ছে যে মাইয়ের বিয়ে দেবে বাপের কাছে যাই চান্দা চাইয়ে পরিচয় দেয় যে বিএনপির লোক, মানে 7 খুন মাপ তারা বিএনপির লোক, তাদের চান্দা দেওয়া লাগবে। তারপর এই যে চট্টগ্রামে আরাফাত রহমান কোকো মারা গেল, ঠিক আছে, ইন্তেকাল করলো, তার শোক সভায় যাইয়া বিএনপি গুতাগুতি লাগাইছে। তারপর ম্যাক্সিমাম ইউনিয়নে ভাইয়া চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কোরাম হচ্ছে দুইটাই কিন্তু বিএনপি, কিন্তু কোরাম দুইটা, এই দুইটা কোরামে মারামারি বাজাইছে। মানে বোঝেন, মানে বিএনপি আপনাদের বলি, মানে মনে হচ্ছে কি জানেন, আওয়ামী লীগ বিএনপি মারামারি হইতেছে এরকম। পরে যাই খোঁজ খবর লাই দেখি দুইটাই নাকি বিএনপি। তো এখন মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে বিএনপিকে, তারেক জিয়াকে বলতেছিস ভাইয়া, এত বড় একটা দল, ঠিক আছে, কিছু ছাপরি কর্মীর জন্য আজকে দলের নামটা খারাপ হইতেছে। এরা এদিক ওদিক মারামারি করে, এদিক ওদিক ঝামেলা টামেলা করে পরিচয় দেয় বিএনপি। বুঝতে পারছি তো? এই সব কর্মী দল থেকে ছাঁটাই করেন। আজীবন যারা আওয়ামী লীগের দোসরগিরি করছে, আওয়ামী লীগের দোসর ছিল, তারা আজকে বিএনপির সামনের কাতারে যাই স্লোগান দেয়। আর যারা বিএনপির মেইন বীর নেতা, তারা আজকে দলের চান্স পায় না। এইরকম একটা অবস্থা, ঠিক আছে। এখন দিন শেষে যাই যদি বলেন যে আমি কোন দল করি, আমি কোনো দল করি না ভাই, কিন্তু আজীবন 17টা বছর, ঠিক আছে, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন দেখতে ওয়ে ছিল আওয়ামী লীগের পর বিএনপি ছাড়া তার কোনো শক্তিশালী দল নাই। তো সবাই অটোমেটিকলি বিএনপির দিকে চলে আসে। বুঝতে পারছি তো? দিন শেষে কথা হচ্ছে তারেক জিয়ার কাছে যে এই কর্মী দল থেকে ছাঁটাই করেন। আগামী প্রজন্মের কাছে যদি আপনার দলের নামকে পাঠাতে চান, আপনাকে আগামী প্রজন্মকে যদি আপনার দলের নামটাকে জানাতে চান, তাহলে এই কর্মী ছাঁটাই করেন। না হলে পরবর্তীতে দেখবেন কি জানেন, যে নির্বাচন হয়েছে, অন্য কোনো দল বিপুল ভোটে জয়লাভ করছে, বিএনপির কোনো নামও নাই, বিএনপি ধূলিসাৎ হয়ে গেছে। সময় থাকতে এইসব অযোগ্য কর্মী দল থেকে ছাঁটাই করেন। এইসব অযোগ্য কর্মীর মধ্যে জিয়ার আদর্শ কেউ ধারণ করে না, কেউ ধারণ করতে পারবে না, কারণ জিয়ার আদর্শ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আল্লাহ হাফেজ।